এখন মজাদার চিকেন রোস্ট খেতে ইচ্ছে করলে আর বিয়েবাড়ির দাওয়াতের অপেক্ষা করতে হবে না, কিংবা কেউ এসে রেঁধে দিবে সেটারও অপেক্ষা করতে হবে না। যে কেউ যখন তখন এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম চিকেন রোস্টের এই মজাদার ঝটপট রেসিপিটি নিয়ে। যে কেউ বিগিনার্সরাও কিন্তু এটি ফলো করে বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এখন আমি শুরুতেই মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আলতো করে, দেখতে পাচ্ছেন আমি অল্প করে কেটে নিচ্ছি। এতে করে যখন আমি মশলাটা ম্যারিনেট করব এবং যখন মশলার সাহায্যে কষাবো, তখন কিন্তু মাংসের ভিতরেও অনেক ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে এবং মাংসটা খেতেও খুব ফ্লেভারফুল লাগবে। অনেক সময় গ্রেভিটা যতই মজা হোক না কেন, আমাদের মাংসগুলো খেতে খুবই ড্রাই লাগে। তাই আমি এই পদ্ধতিটি ব্যবহার করে থাকি এবং এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছিদ্র করে নিচ্ছি। যেটা বললাম, খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে। তো এখন আমি প্রতিটা মাংসর সাথে এভাবে করে নিয়েছি, ছিদ্র করে নিয়েছি। এরপর আমি লবণ এবং আদা বাটা, রসুন বাটার সাহায্যে আমি এটিকে মেখে নিব। পুরো মাংসর মধ্যে ভালোভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমরা অনেকে ফুড কালার ব্যবহার করে থাকি। আমি এখানে জাফরান বেজে রেখেছিলাম, সেটি হাতে করে নিয়ে আলতো করে আমি ম্যারিনেট করে দিচ্ছি। এতে করে হালকা একটি কালার আসে, খুব সুন্দর লাগে দেখতে। এখন আমি ম্যারিনেট করে নিব খুব ভালোভাবে। এরপর এটিকে একটু রেস্ট করতে দিব। এরপর আমি বাদামি করে আলতো করে ভেজে নিব। এখানে আমি একটি ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন একে একে আমি মাংসগুলোকে ভেজে নিব। যেটা বললাম, বেশি ভাজা যাবে না, আমরা খুব অল্প করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। বেশি ভেজে ফেললে আবার মাংসগুলো শক্ত হয়ে যাবে। এবং একটু ঘি ব্যবহার করার ফলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসছে এবং খেতেও কিন্তু বেশ মজা লাগে। এই তো এখন আমি সবগুলো মাংসকে এভাবে বাদামি করে ভেজে নিব। এরপর আমি একটি ব্লেন্ডারে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, মানে হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবং বাদাম নিয়েছি কয়েক পদের। আপনাদের কাছে যে বাদামি আছে সেটা নিয়ে নেবেন। এটিকে পেস্ট করে আমি এটি পরে ব্যবহার করব রান্নায়। এরপর যেই তেলে আমি মাংসগুলো ভেজেছিলাম সেটি দিয়ে দিয়েছি। এখানে এখন পেঁয়াজ কুচি, গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আলতো করে যে ভেজে রেখেছিলাম হালকা বাদামি করে মাংসগুলোকে সাইড করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি আরও 3 চামচের মতো। এরপর আমি পেস্ট করে রাখা বাদাম এবং পেঁয়াজ সেটি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আদা বাটা, রসুন বাটা এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করে নেবেন এবং লবণ দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি এখন এখানে ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম। আপনারা মালাই দুধ যেটি অ্যাভেলেবেল আছে সেটি দিয়ে দিবেন। এখানে গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আন্দাজ মতোই দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এখানে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে আনার পর আমি একটি ননস্টিক ফ্রাইং প্যানে এটিকে ট্রান্সফার করে দিচ্ছি। পাতিলে কিন্তু আপনারা যদি করে থাকেন তাহলে একটু খেয়াল রাখতে হবে, মালাই দিয়ে দেওয়ার পর কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার যেহেতু মাংস অলরেডি আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আমি মিডিয়াম হিটে এতক্ষণ কুক করেছি, প্রায় 7-8 মিনিটের মতো। এখন আমি আর একটু মিডিয়াম হিটে কিছুক্ষণ কুক করে এরপর আমি লো হিটে এটিকে পুরা 30 থেকে 35 মিনিট পর্যন্ত কুক করব। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম এবং আপনারা যদি পাতিলেও করতে চান একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এবং এখানে আমি বললাম যে পুরো রান্নাটি আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি সময় নিয়েছি। যেহেতু আমার মুরগিগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমি একটু বেশি সময় নিয়ে করেছি। আপনাদের ছোট মুরগি ব্যবহার করলে কিন্তু আপনাদের এত সময় লাগবে না। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি একটু যেরকম ঝোল চাচ্ছিলাম, আমি একটু ঝোলঝোলই পছন্দ করি, আমার পরিবারের সবাই ঝোলঝোল পছন্দ করে, তাই আমি একটু ঝোল রেখেছি। আপনারা কিন্তু আরেকটু টানিয়ে আনতে পারেন, একদম মাখা মাখা করে ফেলতে পারেন, সেটিও অনেক মজা লাগে। তো একটু ঝোল রাখতে চাইলে এভাবে করে নিতে পারেন। গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি অলরেডি অনেক ঘি ব্যবহার করেছি, এই জন্য আমি আর শেষে ব্যবহার করিনি। তো এই তো আমার মুরগিটা কিন্তু একদমই রেডি, চিকেন রোস্ট। আমি একদম বিয়ের বাড়ির স্বাদ পাচ্ছিলাম এবং আমাদের বাসার বাচ্চারাও বলছিল মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ির রোস্ট খাচ্ছি। এভাবে যদি তৈরি করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি খুব সহজভাবে দেখানোর ট্রাই করি প্রতিটা রেসিপি। আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।